জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরকে কেন পয়সা দিতে হয়? কেনই বা তাকে পয়সা দেই আমরা? সেটা কি জানেন? তিনি পয়সা নিচ্ছেনই বা কেন? তা কি জানেন? কেন তিনি পয়সা নিচ্ছেন? কার ভালোর জন্য নিচ্ছেন? আজকে এই নিয়ে আলোচনা। ইষ্টভৃতি কি? সহজ কথায় বলি, ধরা যাক। আমার ছোট্ট এক ফালি জমি আছে, আর সেখানের ফসল দিয়েই আমার পরিবার চলে। সেই জমিতে ফেললাম দানা, কিন্তু জল দিলাম না, খাদ দিলাম না, চলবে? ফসল হবে? তাহলে ওই দানাটা যদি দীক্ষা হয়, খাদ আর পানি যেটা দেব সেটাই হচ্ছে আমার ইষ্টভৃতি, তবেই ফসল ফলবে, এটাই নিয়ম। অনেকে আছে খুব জ্ঞানী, বলবে যে আচ্ছা, ধর্মে কর্মে আবার পয়সা করি কেন? ধর্ম তো খুব পবিত্র জিনিস। আমি বলি হ্যাঁ, ঠিকই কথা, পবিত্র জিনিসে পয়সা থাকতে নেই। যেমন তোমার বাবা মা এবং তাদের সম্পর্কজাত তুমি, কত পবিত্র সম্পর্ক। তাহলে তোমার জন্মটাও তো বিনামূল্যে হওয়ার কথা, তোমার পড়াশোনাও তাই, তোমার খাওয়া দাওয়া, বড় হওয়া সবটাই বিনামূল্যে হয়েছে নিশ্চয়ই। এবং তুমি যেদিন বড় হয়ে বাবা মার দেখাশোনা করবে, সেটাও নিশ্চয়ই বিনামূল্যেই হবে, হবে না? তাহলে পিতামাতা এবং সন্তানের পবিত্র সম্পর্কের মধ্যেও কিন্তু পয়সা লাগে। স্বামী স্ত্রীর সম্পর্কও তো পবিত্র, সেখানেও কিছু বিনামূল্যে হয় কি? হয় না তো। তাহলে এমন খালি গায়ে পইতে পড়া আমার গুরু, তিনি পয়সা নিচ্ছেন কি নিচ্ছেন না তা দেখার দরকার কি? নিচ্ছেনই যদি কোনো কারণ, তাহলে নিশ্চয়ই আমি দেবই, 1000 বার দেব। তাই এখন কোনো কিছুই কিন্তু বিনামূল্যে হয় না। মায়ের কাছে মা, ছেলে, বাবা, যারই সম্পর্ক বলুন, স্বামী স্ত্রী বলুন, কারোর সম্পর্কে কিন্তু বিনামূল্যে কিচ্ছু হয় না। আজ একটা বাচ্চা জন্ম হচ্ছে, সেই বাচ্চাটার জন্ম কিন্তু বিনামূল্যে হচ্ছে না। তাই আমাদের নিজেদের পবিত্র সম্পর্কগুলোই যদি পয়সার উপরে টিকে থাকে, তাহলে ঠাকুরকে আমরা কেন দেব না? ঠাকুর তো আমাদের রক্ষা করবেন। আর ঠাকুরের ইষ্টভৃতি করা মানে কি জানেন? মানুষ যতই করুক না কেন, ঠাকুরকে যদি একটু দেয়, তাহলে বলে কেন তুমি দাও? কেন দেব না? আমি যদি খাই, আমার ঠাকুরকে কি আমি খেতে দেব না? ঠাকুরকে অবশ্যই খেতে দিতে হবে। আর সেটা আমি না খেয়ে তাকে আগে দিই, যাতে ঠাকুর খায়, আমার মনে শান্তি হয়। তাই আমি ঠাকুরকে পয়সা দিই। মানুষকে বলবেন পিএইচডি যদি করতে চাই, তাহলে আমি ইউনিভার্সিটি যাব, নাকি প্রাইমারি স্কুলে গেলেই হবে? আমার ঠাকুর হচ্ছেন ওই ইউনিভার্সিটি। আর তোমরা আজ অবধি যা যা গুরু দেখেছো, সব প্রাইমারি স্কুল টিচার। সোজা কথা বলবেন, তারা কেউ হাত বাড়িয়ে এমন পয়সা চাইতে পেরেছেন, তারা আগে 1000 একটা অলৌকিক কারুকার্য দেখাবেন, ওই সব ব্যায়াম দেখাবেন, ওষুধ দেবেন, তারপর প্রবচন শোনাবেন, তারপর গিয়ে ঘুরপথে পয়সা নেবেন। আর ইনি তো কাছে যেতেই বলছেন, আয় দে পয়সা দে। এরকম গুরু দেখেছ কখনো? ক্ষমতা থাকা চাই। প্রকৃত সদ্গুরু যিনি, তার এই ক্ষমতা থাকে। দেখো তো কেমন নির্ভীক, পয়সার কথা ধর্মের সাথে আজ অবধি কেউ বলেই তো নি। তিনি এসে সব একাকার করে দিয়েছেন। এই রকম গুরু আমি ধরেছি, ভেবে দেখো তো। আর তার কথা কোনো পুরাণের প্রবচন নয়, তিনি যা বলেন সব তার নিজের কথা। ভারতের অবনতি, আরে
ভারতের অবনতি নিয়ে কোনো ধর্মগ্রন্থে কি লেখা ছিল শুনি আজ অবধি? দুর্বল হৃদয় নিয়ে কেউ যে ধর্মরাজ্যে ঢুকতে পারে না, সে কথা তো তিনি প্রথম বললেন। তার আগে কে এ সত্য জানিয়েছে? কোনো পুঁথির পাতায় দেখেছ আগে এমন কথা? তিনি তো প্রথম জানিয়েছেন। এ সবই নতুন কথা, একদম সম্পূর্ণ তার নিজের নাংলা কথা। করোনার সময় কি হলো? মানুষ অসুস্থ হয়েছে, হাসপাতালে গেছে, ডাক্তার তার ভেতরে হাওয়া ঢুকিয়েছে আর জল দিয়েছে, তাই না? হাওয়া মানে অক্সিজেন, জল মানে স্যালাইন, তাই তো? আর সুস্থ হয়ে রোগী কি বলেছে? ডাক্তারবাবু আপনি ভগবান। 2000, 5000, 7000, 10,000 যার যেমন ওই হাওয়া পানির বিল হয়েছে অকাতরে দিয়েছে। আর এই হাওয়া পানি যদি যিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন বিনামূল্যে দিয়ে গেলেন, তার প্রতি কি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আমরা? সব কিছু তো তারই ব্যবহার করলাম এই পৃথিবীতে এসে। এই যে আমার জমি বলি, সে জমিও তো তারই। তার একটা অংশ দাগিয়ে তার উপর বাড়ি বানিয়ে নিলেই কি সেটা আমার জমি হয়ে গেল? কখনো এজন্য তাকে কৃতজ্ঞতা জানিয়েছি কি? এই যে পরিবেশের হাওয়া পাচ্ছি, জল, আলো, কত কিছুই না পাচ্ছি, এগুলো তো আমরা সব বিনামূল্যে তার কাছ থেকে নিচ্ছি। বিনিময়ে কি তাকে কিছু দিয়েছি আমরা? কখনো কিন্তু তাকে কিছু দেইনি। সব শুধু তার কাছ থেকে আমরা 2 হাত বাড়িয়ে নিয়েই গেছি। সুতরাং বস্তু নির্ভরতা বাদ দিয়ে তো দেহ রক্ষা হয় না, আর দেহ না থাকলে ধর্ম হয় না। স্বয়ং বুদ্ধদেবকেও তপস্যার কালে দেহ রক্ষা করতে সুজাতার হাতে অন্ন গ্রহণ করতে হয়েছিল। তাহলে আমার বাঁচতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান সবই লাগে। এই সব কিছুর বিনিময়ে আমি কখন কি দিয়েছি তাকে আজ অবধি? সেই দানটাই তো আমার ইষ্টভৃতি। আর এই যজন ইষ্টভৃতি, ইষ্টভাবে করাটাই আমাদের মানুষের কাজ, অন্য কোনো কিছু নয়। তাই তার কাছ থেকে যখন আমরা 2 হাত বাড়িয়ে সব কিছু নিতে পারছি, তাকে এই ইষ্টভৃতিটুকু আমরা দিতে পারবো না? এটা দিতেই মানুষের কত দ্বিধা, কত দ্বন্দ্ব, কেন দেব? আরে সব তো তোমরা নিচ্ছ, আমরা সকলে নিচ্ছি, এইটুকু শুধু তাকে দিতে পারবো না? প্রতিদিন সকালে না খেয়ে খালি পেটে আমরা তাকে একটু কিছু দিলাম, দিয়ে আমরা নিজেরা খাইলাম। ঠাকুর না খেলে আমাদের যেমন ভালো লাগে না বলেই তো তাকে দিই। আর এই দেওয়াতে কোনো দ্বিধা দ্বন্দ্ব আপনারা মনের মধ্যে রাখবেন না। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।